এই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং এই মুহূর্তে যে মার্কেটের কন্ডিশন এবং সিচুয়েশন দেখতেছেন সেটা খুবই আসলে হতাশাজনক। বিটিসি 24 ঘন্টায় মোটামুটি 2% ডাউন, ইথেরিয়াম 3% ডাউন, বিএনবি প্রত্যেকটা ওভারঅল প্রত্যেকটা কয়েনে ডাউন গেছে। মূলত বিটিসির মার্কেটের উপর ডিপেন্ডস করতেছে পুরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেটা আমি এর আগেও বলছিলাম। তো গতকাল রাতে বাংলাদেশ টাইমে গতকাল রাতেই মনে করেন যে মার্কেটটা একটা পাম্প করিয়ে আবার মার্কেটটা নিচের দিকে নিয়ে আসে। চলুন দেখে আসি মার্কেটের আসলে কিভাবে কাজ করছিল গতকাল রাতের দিকে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কোথা থেকে এখান পর্যন্ত নিয়ে আসছিল, 64,456 পর্যন্ত, 68 পর্যন্ত, 82 পর্যন্ত। আবার এখান থেকে মার্কেট আবার আস্তে 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 এখানে একেবারে নিয়ে আসে 62,100 বা 113 পর্যন্ত। তো দেখুন মার্কেটটা এই জায়গাটাতে যখন মার্কেটটা ছিল, যখন বিটিসি প্রাইস এই জায়গাটাতে হিট করে বেশিক্ষণ কিন্তু এখানে স্টে করে নাই, আবার এখান থেকে মার্কেটটা নিচের দিকে আস্তে আস্তে এই জায়গাটাতে আসছিল এবং এখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করছিল। মানে একটা জায়গায় যেমন ডিপে বেশিক্ষণ মার্কেটটা স্থির থাকে না, আবার রিপিটলি একটা বাইং প্রেশার ক্রিয়েট করে উপরের দিকে নিয়ে যায়। যখন মার্কেটটা উপরের দিকে থাকে তখন একটা সেলিং প্রেশার ক্রিয়েট করে আবার মার্কেটটাকে নিচে নিয়ে আসে। এটা টোটালটাই আমি যে বলছিলাম একটা ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে। এবং কি আমাদের মতো যে রিটেল যে ইনভেস্টর আছে তাদেরকে একটা ম্যানিপুলেট করা, বিশেষ করে যারা ফিউচার ট্রেড করে তারা এই জায়গাগুলোতে এত পরিমাণে হতাশ, কারণ এই জায়গায় ট্রেড করাটা খুবই রিস্কি হয়ে গেছে। আপনার মার্কেটটা পাম্প করিয়ে আবার খুব কম সময়ের জন্য পাম্প করিয়ে আবার নিচের দিকে নিয়ে আসা, এটা একটা ট্র্যাপের মতো। যারা ফিউচার ট্রেড করে তাদেরকে একটা ট্র্যাপ করানোর মতো এই বিষয়টা হয়ে গেছে। তো যাই হোক, আমি এর আগেও বলছি যে মার্কেটে হিউজ ম্যানিপুলেশন চলতেছে এবং কি আমাদেরকে বাধ্য করানো হচ্ছে ফোমো সেলিং করার জন্য, বাধ্য করানো হচ্ছে একটা ফেয়ার কাজ করতেছে আমাদের মধ্যে, যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের আমাদের কাছে যতগুলো কয়েন আছে বা আমাদের কাছে যত কারেন্সি আছে সেগুলো যেন আমরা এখান থেকে সেল আউট করে বের হয়ে যাই। এবং যখন সেল আউট করে আমরা বের হব, যখন ওই সময়টাতে কারা কাজ করে, ওই সময়টা বিগ যে ইনভেস্টর আছে তারা এই সময়টা লুফে নেয়। তো যাই হোক, এখন চলে আসুন, যদি ইটিএফ ফলোর দিকে তাকাই তাহলে কিন্তু আসলে চিত্রটা ভিন্ন। বিটকয়েনে যে ইটিএফ হয়েছে সেখানে যদি আমরা দেখতে পাই ব্ল্যাকরক এখানে কোনো কিছু কেনে নাই, ফেডেলিটি এখানে 103.7 মিলিয়ন ডলারের একটা বিটকয়েনের ইটিএফ কিনছে, বিটওয়াইজ কিনছে, তারপর আরখাম কিনছে, ইনভেস্টকো কিনছে, মানে ওভারঅল কিনছে, ভ্যানেক কিনছে। তো ওভারঅল কালকে কিন্তু সেলিং প্রেশার কিন্তু ইটিএফ এর তরফ থেকে কালকে কিন্তু ছিল না, বিটকয়েনের ইটিএফ তরফ থেকে এটা টোটালটাই একটা বাইং প্রেশার ছিল। তারপর মার্কেটটা উঠে আবার নিচের দিকে নামার কারণ কি? আমি তো মাঝে মধ্যে বলি এই কথাটা যে এখানে ইটিএফ একটা আলাদা জিনিস, আর আমরা যারা এক্সচেঞ্জে রাখছিলাম বিটকয়েন এবং যে কোনো কারেন্সি রাখছিলাম তারাও তো এইখানে সেলিং করে বাইং করে, সো এখানেও একটা প্রেশার পড়ছে। এবং যে একটা ফোমো কাজ করতেছে সেটা আপনারা হয়তোবা সবাই জানেন, কালকে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা অলরেডি পোস্ট করছি যে অ্যাপটিএক্স, তার এই যে অ্যাপটিএক্স কিন্তু মোটামুটি 16.25 বিলিয়ন ডলারের একটা যে রিকভার করছে, এটা পেমেন্ট করা শুরু করবে অ্যাপটিএক্স এক্সচেঞ্জে যারা ইনভেস্টর ছিল তাদেরকে। সো এইখানে একটু মার্কেটে এখানে দেখেন, এখানে অ্যাপটিএস ব্যাংক্রাপসি প্ল্যান টু ফুললি রিপে ক্রিপ্টো কাস্টমার ইন ক্যাশ উইথ ইন্টারেস্ট। এখন কাস্টমারদেরকে ক্যাশ উইথ ইন্টারেস্ট পেমেন্ট করতেছে। সো এই জায়গাটাতে মার্কেটটা একটু ম্যানিপুলেশন হচ্ছে, যখন এই নিউজগুলো আসে বারবার
এই নিউজগুলা যখন বারবার আসে তখনই কিন্তু মার্কেট একটু ম্যানিপুলেশন হয়, মার্কেট একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। এবং কি কালকে হঠাৎ করে এই যখন নিউজটা আসে তখন কিন্তু মার্কেট আবার নিচের দিকে ডাম্প করে। সো এই যে নিউজ এবং এই যে ম্যানিপুলেশন, এটার কারণে আমরা সবচেয়ে বেশি হতাশ হয়ে থাকি এবং অ্যাকচুয়াল মার্কেট কোন দিকে যাবে আমরা বুঝতে পারি না। এটা বাস্তব কথা, আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না যে মার্কেট আসলে কোন দিকে যাবে। তবে যাই হোক, আমরা আশা করতেই পারি যে মার্কেট এখান থেকে বা এই এখন থেকে মার্কেট যে মুভমেন্ট ট্রাম্পটা ধরে আছে সেখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। আই হোপ। এইখানে দেখুন এই জিনিসটা, লাস্ট যে ডিপটা করছে সেটা কিন্তু 59,000 লাস্ট ডিপ। এটা লাস্ট ডিপের এই জায়গা থেকে কিন্তু মার্কেট এখন যে গতকাল যে একটা ডিপ করছে সেটা কিন্তু 62,000। আমরা চাই যে আস্তে আস্তে মার্কেট এখান থেকে স্টেপ বাই স্টেপ এখান থেকে মার্কেটটা আস্তে আস্তে উপরের দিকে যাক, আমরা সবাই চাই। লাস্ট ডিপ যেটা ছিল সেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 59,000। এখন যে এখানে যে একটা ক্রিয়েট করছে ডিপ সেটা হচ্ছে 62,100। এখন আমরা চাই এখান থেকে মার্কেটটা আবার উপরের দিকে চলে যাক। এখান থেকে মার্কেট এখানে এখানে নিচে আসছে, এখানে নিচে আসছে এবং আমরা চাই এখান থেকে মার্কেট উপরের দিকে আস্তে আস্তে মুভমেন্ট করা শুরু করুক। তো এখন দেখুন, যখন মার্কেটের যে সিচুয়েশন, যে অবস্থানটা, এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া এবং কি আমাদের ফোমো সেলিং করা, আমি অনেককে চিনি, অনেকেই বলছে যাদের ক্রিপ্টোকারেন্সি, যাদের যতগুলো কয়েন আছে বা টোকেন আছে তাদের মধ্যে একটা সেলিং একটা চিন্তা চলে আসে। এমন অনেক ইউটিউবার চিনি আমি যারা চিন্তা করে যে আমরা যত টাকা ইনভেস্ট করছি এই 6 মাস বা 5 মাসের মধ্যে, সে টাকাটা শুধুমাত্র উইথাউট এনি প্রফিট, শুধুমাত্র টাকাটা উঠিয়ে আসুক, এমন একটা অবস্থানে মার্কেট কিন্তু দাঁড়ায় আছে। ঠিক আছে। সো যেমনই হোক মার্কেটের অবস্থা, যেমনই হোক মার্কেটের সিচুয়েশন, আসলে প্যাশনটা বড় ইম্পর্টেন্ট জিনিস। এখন প্যাশনটের উপর ডিপেন্ডস করে আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট উপরের দিকে উঠতেছে কিনা। আর যেটা আমি বরাবরই একটা কথা বলি, সেটা তো আপনাদের বলি সবসময়, এখন বারবার বলা ওই কথাটা আসলে ঠিক না। প্রত্যেকটা ভিডিওতে একই কথা, বারবার কথা বলা ঠিক না। আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন যে আসলে আমি কি কথা বলি মার্কেট নিয়ে। মার্কেট যেভাবে আমাদের ম্যানিপুলেশন করতেছে, এই মার্কেট থেকে কিভাবে আমরা টাকাটা বের করে আনবো এবং কিভাবে এখানে কাজ করব, সেটা আমি কিন্তু বারবার রেপিডলি অনেক ভিডিওতে বলছি। সো মার্কেটের আপডেট আজকে এই পর্যন্ত। এখন পর্যন্ত যেটা বুঝতেছি, এখন পর্যন্ত মার্কেটের কোনো কিছু মুভমেন্ট আমরা বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না। তবে আশা করা যায়, আমি যেটা এভাবে বললাম যে যেহেতু এখানে একটা ডিপ ক্রিয়েট করছে এবং ডিপ থেকে এটা একটা বাইং প্রেশার দিয়ে উপরের দিকে উঠতেছে, আশা করা যায় এটাই লাস্ট ডিপ। এবং আমি চাই এবং আমরা সবাই চাই যে এখান থেকে একটা লাস্ট ডিপ, যে এখানে ডিপটা নিচ্ছে, এখান থেকে মার্কেটটা আবার উপরের দিকে যাক এবং মার্কেটে একটা ভালো একটা মানি ইনজেক্ট হোক এবং সেখান থেকে আমরা কিছু প্রফিট করি। দ্যাটস ইট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।